দণ্ডবোধ মঞ্চে উপস্থিত মাননীয় জেলা শাসক উপস্থিত রয়েছেন, আজকের পুরস্কার প্রাপক দীনেশ বাবু রয়েছেন, শ্রী বংশীবদন বর্মন, শ্রী গিরীন্দ্রনাথ বর্মন, ডক্টর শাবলু বর্মন এবং অন্যান্যরা। বিভিন্ন ভাষা একাডেমির যে কাজ সেইটা হচ্ছে শুধু ভাষাকে নয়, আপনাদের একটা সংস্কৃতিকেই বাঁচিয়ে রাখা। এইটার উদ্দেশ্যেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই যে আপনাদের ভাষা একাডেমির যে গঠনটা করে দিয়েছে এবং যেটা সুন্দরভাবে চলছে, আপনারা চালাচ্ছেন, আপনাদের এই বই প্রকাশের মধ্য দিয়ে সেটা আরও প্রকাশিত হচ্ছে। আপনাদের যে কৃষ্টি কলা সেগুলো কিন্তু আরও বেশি এই একাডেমি থাকাতে আরও বেশি ছড়িয়ে পড়ছে। আমরা রাজবংশী ভাষা সম্বন্ধে বললে গেলে প্রথমেই আমরা বুঝি ভাওয়াইয়া সঙ্গীতের কথা। ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিনের বাড়ি এই জেলার তুফানগঞ্জে, পরবর্তীকালে উনি বাংলাদেশে চলে যান। কিন্তু শুধু ভাওয়াইয়া নয়, তার সাথে সাথে আপনাদের সংস্কৃতির মধ্যে হিরোল আছে, চটকা আছে, অনেক ধরনের গান কিন্তু রয়েছে। এইগুলোর গুরুত্ব কিন্তু অনেক বেশি। আমাদেরকে এই একাডেমির মাধ্যমে আমি আপনাদেরকেও বলবো যে এগুলোরও চর্চা আরো বেশি করে হোক। যেভাবে আপনারা এই কাজ করছেন আমি জানি অচিরেই সেটা হবে। আরেকটি জিনিস আমি এখানে এসে পেয়েছি এবং খুব ভালো লেগেছে, আপনাদের খাবার দাবারের মধ্যে দিয়েও কিন্তু একটা মানুষের একটা জাতি যে বোধ, রসনা বোধ, সেটাও কিন্তু সামনে আসে। আপনাদের যে ভাদুরি খান, তাতে কাঠলের বিচি দিয়ে যে পায়েলকা, বা আমার খুব প্রিয় সেটা হচ্ছে শীতলের যে আওতা, এইগুলো খুব দারুণ খাওয়ার দাওয়ার। এগুলো যারা খায়নি তারা কিন্তু খুব লস করছে। মানুষ খালি যায় খালি গিয়ে বিরিয়ানি খেতে আর চিকেন খেতে, চাউমিন খেতে, কিন্তু যে শীতলের আওতা খায়নি আমি বলবো তার কিন্তু রসনাবোধ বৃথা। আগামী দিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।